জাদুর সোনার কলার লেহেঙ্গা। ইশিপুর নামের এক গ্রামে মায়া ও মৌমিতা নামের দুই বোন বাস করত। মায়া ছিল খুবই লক্ষ্মী, খুবই ভালো আর খুবই সৎ আচরণের, কিন্তু মৌমিতা ছিল সুন্দরী আর অহংকারী। ও সব সময় সবার সঙ্গে খারাপ আচরণ করত। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে ফেলো, আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। মায়া ও মৌমিতা দুই বোন হলেও ওদের মধ্যে ছিল অনেক তফাৎ। মায়া গরিব দুঃখীদের সাহায্য করত, কোনো দুষ্টুমি করত না। অন্যদিকে মৌমিতা ছিল ভারী দুষ্ট। সে গরিব দুঃখীদের সাহায্য করত না, বরং গরিব দুঃখীদের বাড়িতে গিয়ে তাদের বাড়ি থেকে ফলমূল চুরি করে আনতো। আর এসব নিয়ে গ্রামবাসী মৌমিতাকে কিছুতেই পছন্দ করত না। ও সুন্দর হলেও ওর সঙ্গে কেউ মিশতে চাইতো না, সবাই মায়ারই প্রশংসা করত। দেখ মৌমিতা, এভাবে প্রতিদিন তুই অন্যের বাড়ি থেকে কলা, আপেল, কমলা এগুলো চুরি করিস। এগুলো তো ওনারা অনেক কষ্ট করে যত্ন করে লাগিয়েছে। এগুলো চুরি করা কি তোর ঠিক হয়? শোন, এভাবে চুরি করা বন্ধ কর। আর চুরি করা একটা খারাপ কাজ। তুই শুধু শুধু কেন খারাপ কাজ করবি? দেখ, আমি কত সুন্দর জামা সেলাই করছি। আমরা তো অসহায়, আমাদের তো বাবা মা নেই। আমরা তো এভাবেই আমাদের দিন কাটাবো। তুই একটা কাজ কর, তুই যে পাশের মেশিনটা আছে এখানে বসে তুইও কাপড় জামা সেলাই কর। অন্যের বাড়িতে গিয়ে অন্যের ক্ষতি করার চেয়ে নিজের কাজ নিজে করা ভালো। এতে আমাদের সম্মানও বাড়ে আর আমরা অন্যের ক্ষতিও করি না। শোন, এই নে, এই যে হলুদ কালার জামাটা আছে, এই জামাটা তুই সেলাই করে ফেল। আমি এই লাল কালার জামাটা সেলাই করব। কালকে কিন্তু আমাদের এই দুইটা জামা ডেলিভারি দিতে হবে। আমরা তো কাপড় জামা সেলাই করেই আমাদের জীবন কাটাই। শোন বোন, এভাবে আর কতদিন? তুই তো এখন আর ছোট নেই। তুই ছোট ছিলি তাই অন্যায় করলেও মানুষকে বলে আমি তোর ক্ষমা নিয়ে আসতাম। কিন্তু এখন যদি তুই এভাবে চুরি করিস তাহলে মানুষজন তো তোকে চোর বলবে। এত সুন্দর একটা মেয়ে হয়ে যদি তুই এভাবে চুরি করিস তাহলে কি তোর মান সম্মান রইলো? শোন না, তুই এভাবে আর চুরি করিস না, কেমন? আচ্ছা বাবা, আচ্ছা বুঝেছি, আর চুরি করব না। সব সময় শুধু জ্ঞান দিতে থাকে। এত জ্ঞান দেওয়ার কি আছে? তোর কাছে আমার তো জ্ঞান নিতে হবে না। আমি চুরি করব না, কিন্তু হ্যাঁ, আমি এখন জামা সেলাই করতে পারবো না। সব কাজ তুই করবি। আমার এসব কাজকর্ম করতে ভালো লাগে না। আমি এখন গিয়ে আমার মুখে মেকআপ করব। আমাকে মেকআপ করতে হবে। বিকালে আমি ঘুরতে যাব। আমি অনেককে বলে রেখেছি বিকালে ওখানে নাকি আজকে একটা মেলা হবে, ওই মেলায় আমি যাব। আর শোন, আমাকে 500 টাকা দিবি। মেলায় আমি মজার মজার খাবার খাবো। তুই যদি আমাকে টাকা না দিস না, আমি কিন্তু তোর এই কাপড় জামা সব কেটে দেব। আমাকে তো চিনিস, আমার মনে তোর মতো অত মায়া দয়া নেই। আমার নাম মায়া না, আমার নাম হচ্ছে মৌমিতা। বুঝেছি রে বাবা, বুঝেছি। 500 টাকা না, এই নে 200 টাকা। এই 200 টাকাই আমার কাছে আছে। তুই আমার বড় বোন, কিন্তু আমার সঙ্গে সবসময় এমন আচরণ করিস যেন তুই ছোট আমি বড়। এমনটা করিস কেন বলতো? ঠিক আছে, তুই যা, আমি একা একাই সবটা সেলাই করে রেখে দেব। আমার আর ভালো লাগে না এই জীবন। আমি আর কতদিন একা চালাবো? তুই আমার বোন, কিন্তু তুই আমার একটুও সাহায্য করিস না। যা তো যা, তোকে দেখে আমার এখন আর ভালো লাগছে না। সব সময় তোর শুধু মাথায় উল্টাপাল্টা চিন্তা আর আমার উপর জোর করে তোর সবকিছু চাপিয়ে দেওয়া। দেখি, এই জামা দুইটা ভালো করে সেলাই করি। এখনো কিচ্ছু খাইনি, সেই সকাল থেকে না খেয়ে আছি। আর তুই অলরেডি খাবার খেয়ে ফেলেছিস, এখন আবার মেকআপ করে মেলাতে ঘুরতে যাবি। আমার কথা তোর কখনো মনে হয় না না যে আমার বোনটাও তো কষ্ট করে? আমি একা একা কেন স্বার্থপরের মতো ঘুরে বেড়াই? তুই একটা স্বার্থপর বোন। তোর মতো স্বার্থপর বোন থাকার চেয়ে না থাকা অনেক ভালো। আর ভালো লাগছে না। দেখি, এই হলুদ জামাটাও সেলাই করে ফেলি। এই কি, এই হলুদ জামাটার উপরে এমন দাগ ভরে গেল কি করে? এবার আমি কি করব? এই হলুদ জামাটা যে আমাকে কালকেই দিতে হবে। নিশ্চয়ই এটা মৌমিতার কাজ। এই তো সকালবেলা আইসক্রিম খাচ্ছিল, নিশ্চয়ই ও আইসক্রিম খেয়ে এই জামাটার উপর দাগ ভরিয়েছে। এখন আমি কি করব? এই দাগ আমি কিভাবে তুলবো? আমার তো মাথায় কিছুতেই কাজ করছে না। আমি এখন কি করব? কি করব? ওখানেই একটা কলা গাছ ছিল। সেই কলা গাছে খুব সুন্দর টকটকে হলুদ রঙের কলা ধরতো। তখন মায়ার মনে হলো এই হলুদ রঙের কলা থেকে কলার রংটা এই হলুদ জামায় ঘষে দিলেই হয়তো দাগটা চলে যাবে। তাই সে হলুদ রঙের কলাটা নিয়ে জামায় ঘষতে শুরু করলো। কিন্তু অদ্ভুতভাবে দাগ তো গেলই না, আরো বেশি দাগ হতে শুরু করলো। মায়া তখন মাথায় হাত দিয়ে বসে পড়লো।
শেষ। এখন আমার আর কিছুই করার নেই, আমাকে এখন আর কেউ বাঁচাতে পারবে না। আমার বোনটা আমাকে যে কি করবে, আমার কাছে তো টাকাও নেই যে আমি নতুন জামা এনে বানিয়ে দেব। এখন আমার কি হবে? তখনই সেখানে একটা বৃদ্ধা এসে হাজির হলো, আর বৃদ্ধা বলল, এই যে মেয়ে, আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দিতে পারো? আমি 2 দিন হয় কিছুই খাই না, আমার বড্ড ক্ষুধা পেয়েছে। ওই তো তোমার কলা গাছে কি সুন্দর কলা ধরে আছে, আমাকে তুমি ওখান থেকে 2টো কলা দিতে পারো? তাহলে বড্ড উপকার হয়, কলা খেয়ে আমি তোমার জন্য অনেক দোয়া করব। বুড়িমা, এভাবে বলতে হবে না। এই নিন, আপনি এখান থেকে 5টা কলা নিন। আপনার যখনই কলা খেতে ইচ্ছে করবে বা খাবার থাকবে না, আমার কাছে চলে আসবেন। আল্লাহর রহমতে আমি ভালোই টাকা আয় করি, আমারও পৃথিবীতে কেউ নেই, তাই কষ্টগুলো আমি বুঝি। শুনেন বুড়িমা, এই নিন কলা, আমাদের এই কলা ভারী মিষ্টি। আপনাকে যদি আমি আর একটু ভাত দেই, আপনি কি একটু ভাত তরকারি দিয়ে খাবেন? কলা খেয়ে তো আর পেট ভরবে না, আপনি বরং একটু বসুন। আমি সকালে কলমি শাক আর ছোট মাছের ঝোল রান্না করেছিলাম, আপনি এটা খেয়ে নিন। আমার বোন তো খাবার খেয়ে চলে গেছে, একজনেরই খাবার আছে, আমি না হয় কলা খেয়ে নেব। আপনি তো বৃদ্ধ মানুষ, আপনার পুষ্টিকর খাবারের দরকার। আপনি বসুন, আমি এখনই আপনার জন্য ছোট মাছের ঝোল আর পুঁই শাক আর কলমি শাক নিয়ে আমার ভাতটা দিয়ে দিচ্ছি। তখনই সেই বৃদ্ধা একটা পরীর রূপ ধারণ করলো আর বলল, তোমার আচরণে আমি মুগ্ধ হয়েছি, তুমি সত্যি অনেক ভালো মনের মেয়ে। নিজে এখনো খাবার খাওনি, কিন্তু এদিকে তোমার ভাগের খাবারটা আমাকে দিয়ে দিতে চাইছো। তুমি সত্যি খুবই খুবই ভালো মেয়ে। অথচ একটু আগেও তুমি কত চিন্তায় ছিলে, নিজের চিন্তা ভুলে তুমি আমার চিন্তায় পড়ে গেলে। তোমার এই কাপড়টা টাক না উঠলে তোমাকে যে অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে, তোমাকে ওরা কথা শোনাবে, এই সব কিছু ভুলে গিয়ে তুমি কিনা আমাকে খাবার খাওয়ানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছো। তুমি লক্ষ্মী মেয়ে। এই নাও, এটা জাদুর সোনার গলার লেহেঙ্গা। এই লেহেঙ্গাটা আমি তোমাকে উপহার হিসেবে দিলাম। এই লেহেঙ্গার কাছে তুমি যা চাইবে তাই পাবে, টাকা পয়সা হিরে জহরত, তোমার যা দরকার তাই করতে পারবে। আর ওই তোমার বোনটা যেটা আছে, সে একটা অহংকারী মেয়ে, ওকে তুমি যতদিন না পর্যন্ত উচিত শিক্ষা দিচ্ছ, ও আর বদলাবে না। তুমি বরং এক কাজ করো, তুমি এই জাদুর সোনার গলার লেহেঙ্গাটা নিয়ে এখান থেকে চলে যাও। তুমি না থাকলে কিছুদিন পর ও এমনি একা একা বুঝে যাবে ওর না থাকলে কত কষ্ট করতে হয়। তুমি না হয় 10-12 দিন পর আবার চলে এসো। চলো, আমি তোমাকে পরী রাজ্যে নিয়ে যাই। এই বলে পরী মায়াকে পরী রাজ্যে নিয়ে গেল, আর মৌমিতা তখন মায়াকে হারিয়ে অনেক কান্নাকাটি করতে লাগলো। খাবার না খেয়ে অন্যের কাছে খাবার চেয়েও পেল না। 10 দিন পরে মায়া ফিরে এলে মৌমিতা ওর কাছে ক্ষমা চেয়ে নিল। 2 বোন সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই বন্ধুরা।